সবচেয়ে সহজ রেসিপিতে ছোটবেলার হারিয়ে যাবার নারকেলের মালাই আইসক্রিম শেয়ার করছি। আর এই আইসক্রিমটা 90s কিডসদের কাছে কতটা প্রিয় সেটা তো আমরা সবাই জানি। আইসক্রিম তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি হাফ লিটার ফুল ফ্যাট দুধ, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনারা কম বেশি করতে পারেন। এখন সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কুড়ানো নারকেল, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো। তবে আপনারা চাইলে গোটা এলাচটাও এখানে দিতে পারেন, এখানে আমি গুঁড়ো করে দিয়েছি। আর এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে 10 থেকে 12 মিনিটের মতো দুধটাকে জাল করে একটু হাফ কোয়ান্টিটিতে নিয়ে আসবো। এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে বেশ ভালোই লাগে। আর আজকাল তো এই আইসক্রিমটা পাওয়াই যায় না, তাই ভাবলাম বাড়িতে বানিয়ে নিই। আর বাড়িতে বানানো যে কোনো খাবারের স্বাদে কিন্তু একটু বেশিই হয়। আর এটা একবার বানিয়ে ডিপ ফ্রিজ করে রাখলে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। তো দুধটা ঘন হয়ে আসলে নামিয়ে নিয়েছি, আর এটাকে বেশ ঠান্ডা করে একটা অন্য কন্টেনারে ঢেলে নিচ্ছি যাতে করে মোল্ডের ভিতরে খুব ইজিলি ঢালা যায়। তো এখন আমি মোল্ডের ভিতরে মিল্কটাকে দিয়ে দিচ্ছি। এই আইসক্রিমটা খুবই সহজে আর অল্প সময়ের মধ্যে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো এখানে সবগুলো মোল্ডের মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো, একটু বেশি করে দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো লাগে। এখন আইসক্রিমের মোল্ডটাকে উপর থেকে ফয়েল পেপার দিয়ে মুড়ে নিচ্ছি, একটু হালকা হাতে প্রেস করে নেব। আপনাদের কাছে যদি মোল্ডের সাথে যে ক্যাপগুলো দেয় সেগুলো থাকে তবে এখানে কিন্তু ইউজ করতে পারেন। এখন নাইফ দিয়ে মাঝ বরাবর একটু একটু করে কেটে নেব যাতে করে স্টিকগুলো বসাতে সুবিধা হয়। এখন স্টিকগুলোকে বসিয়ে দিচ্ছি মোল্ডে। এই তো বেশ মোটামুটিভাবে হয়ে গেছে আমার আইসক্রিম বানানো। এখন আইসক্রিমটাকে জমানোর জন্য ডিপ ফ্রিজ করে রাখবো 8 থেকে 10 ঘন্টা। তবে আপনারা চাইলে তার থেকে আরও বেশি রাখতে পারেন। এই সময়ের মধ্যে আইসক্রিমটা খুব ভালোভাবে জমে যাবে। ফিরে এলাম 10 ঘন্টা পর। এখন আইসক্রিমটাকে ডিমোল্ড করে নেব। দেখুন আইসক্রিমটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আইসক্রিমটা মোল থেকে তুলতে যদি কোনো অসুবিধা হয় একটু মোলটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখলে কিন্তু খুব সহজে আইসক্রিমটা বেরিয়ে আসবে। দেখতে আর খেতে এতটাই লোভনীয় মনে হবে বাইরে থেকে কিনে আনা আইসক্রিম। আর এই আইসক্রিমের একটা বাইট নিলে মুখের মধ্যে একদম মিলিয়ে যাবে, সারা দিনের একদম ক্লান্তি দূর হয়ে যাবে, একটা আলাদাই প্রশান্তি। নারকেলের এই আইসক্রিমটা ছোটবেলার অনেক স্মৃতি মনে করে দিল। তো আই হোপ আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, যেহেতু ছোটবেলার সাথে জড়িয়ে থাকে একটা স্মৃতি। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, সো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ফলো করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।